তারেক রহমানের কাছে বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই অসহায় পরিবারকে রক্ষা করার চেষ্টা করেন। এই মুহূর্তে যারা বাট আছে এরা মই দিয়া টিনে চালের উপর দিয়ে ৮০০০ করে। এই বাড়িটা 1995-96 7% 2%, টোটাল 9% জায়গা। প্রথম আমি নিয়েছি 470, বাকি ছিল 430। এই 430 রাস্তার সিটি ইউপি রাস্তা হইতে 66 ফিট দৈর্ঘ্য 3 ফিট প্রস্থ সহকারে এই জমিটা খরিদ করা হয়। এটার আগে 5টা ছিল দলিল। 5টা দলিল উল্লেখ করা আছে কি যে সিটি কর্পোরেশন রাস্তা হইতে 66 ফিট দৈর্ঘ্য 3 ফিট প্রস্থ সহকারে ক্রয়কৃত জমি। ওই রাস্তা ব্যবহার করছি, আমার আগে যারা ছিল তারা ব্যবহার করছে 25 বছর, তারপরে আমরা ব্যবহার করছি আর 2 বছর। এই মুহূর্তে যারা বাট আছে এরা মই দিয়া টিনে চালের উপর দিয়ে ৮০০০ করে। খুব রিস্ক নিয়ে 11টা রুম। আমি গাছা থানার স্বর্ণপন্ন হইলাম। গাছা থানায় বলছে যে রাস্তা বন্ধ করার কোনো এখতিয়ার আপনার নাই। সে কোনো কথাই শোনে না। সে বলে স্যার আপনি জানকে আপনার সাথে পরে দেখা করতেছি। এইভাবে আজকে আমি 1টা বৎসর আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। অবশেষে আমাদের গাছা থানার বিএনপির সম্মানিত সভাপতি বাবুল সাহেব, গাছা থানার সভাপতি বাবুল সাহেব এবং সেক্রেটারি কামাল ভাই, ওনারা বিষয়টা জানাইছে, এবং আরেকটা ভাই ফারুক ভাই, উনি 35 নম্বরের, ওনাদেরকে জানাইছি। ওনার সিনিয়র নেতৃবৃন্দ অনেক জ্ঞানী অধিকার, তারা জিনিসটা দেখছে, কাগজপত্র দেখছে, দেখে বললো যে কোনো অবস্থায় রাস্তা বন্ধ করতে পারবে না। এবং ওনার এটাও বলছে ওসির আছে যেভাবে রাস্তাটা ছুটে দেয়। ওসি নিজে আইছে, ওসির কথা সে রক্ষা করে না। ওসি গত 4 দিন আগে আসছে, আইসা বললো যে আপনার রাস্তা বন্ধ করতে পারবেন না, রাস্তা বন্ধ করার কোনো এখতিয়ার নাই। আর রাস্তাতে যে ওনার জায়গা নাও থাকতো তারপর আপনার রাস্তা দিতে হইতো, যেহেতু পিছনে বাড়ি। আর ওনার তো রাস্তা আপনার কাছে চাই নাই, সে তো রাস্তা তার কিনা জায়গা দলিলে স্পষ্ট লেওয়া আছে, তাহলে আপনি কেন রাস্তা বন্ধ করলেন? কয় স্যার আপনার লোকে পরে দেখা করবো। এইভাবে মানুষকে বাড়িতে না, সে 300 লোকের মতন মানুষ না খিচুড়ি খাওয়াইয়া এই পর্যন্ত করছে। এই মানুষগুলি এখন তার পিছনে নাই। সে এখন বলে লাস্টে দিয়া বলে কি যে ঠিক আছে যখন এত হিসাব সৃষ্টি করতেছেন সাংবাদিক না, পুলিশ প্রশাসন দিয়া, তাহলে আমাকে 10 লক্ষ টাকা দেন, আমি এটা ক্লিয়ার করে দেব। অর্থাৎ 10 লক্ষ টাকা চাঁদা দিলে আপনাকে রাস্তা দিবে। রাস্তা দিবে, এই হলো তার কথা। তার ওয়াইফেরও কথা, তারও কথা। তার একটা ছেলে আছে, সে কুখ্যাত সন্ত্রাস। এবং এই বিষয়গুলি যখন থানা অবগত হয়েছে তখন তার ছেলেকে সে দূরে সরায় রাখছে। এই আপনারা আসার 10 মিনিট আগে 20-25 জন ছেলে পেলে এখানে আইছে। জিজ্ঞাসা করলাম তোমরা কার পক্ষে আইছো? জাকির ভাই পাঠাইছে। জাকির হলো নীলুসানের ছেলে, জানি কি রাস্তাটা বন্ধ করছে, তার ছেলে। এবং এমন একটা অবস্থা, এই অবস্থার ভিতরে যখন প্রথম আপনার আমাদের ম্যাডাম বাংলাদেশ নেত্রী, জননেত্রী খালেদা জিয়া যখন চৌরাস্তা নামতে আসছিল, তখন সেখানে বড় বড় রামদাওলি নিয়ে সেখানে খালেদা জিয়ার নামতে দেয় নাই। সেই লোক আজকে এখনো পর্যন্ত সে কি করে প্রভাব খাড়ায়, কিভাবে আরেকজনের রাস্তা বন্ধ করে? এদেশে কি কোনো আইন নাই? এদেশে কি কোনো মানুষ নাই? এদেশে কি কোনো বিচার নাই? এই যে আইন এই এত দুর্বল হয়ে যায় এই তাদের 2টা বাপ পুতের জন্য, তাহলে তো এই দেশের মানুষ অসহায়। আপনারা বের হচ্ছেন কোন দিক দিয়ে? আমি এখন চালের উপর আসা যাওয়া করতেছি। আপনার এই বাড়িতে কয়জন বসে? 11টা রুম, 11টা পরিবার ছিল। এরা এখন সব শেষ। এখন উইলিং ট্যাক্স আমি দিতেছি, গ্যাস বিল দিতেছি, কারেন্ট বিল দিতেছি। আমার জায়গা দিয়ে গ্যাস লাইন পর্যন্ত আছে, পানির লাইন পর্যন্ত আছে, কোনো কিছু করতেছে না। এটা নিয়ে আমি কথা বলাতে মিডিয়ার সামনে সে গতকালকে আমাকে বলে যে তোরে তুই যে এইভাবে সোজা না করতে পারি তাহলে 5000 টাকা দিলে তুই গায়েব হয়ে যাবি। এই কথা সে বলতেছে। আমি এখন নিরাপত্তা চাই। আর সে একটা কথাই বলে তোদের আইন আছে, প্রশাসন আছে, আর আমার আছে টাকা। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ এবং মিডিয়ার কাছে আমার অনুরোধ, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, জজের কাছে আমার অনুরোধ, এবং গাজীপুর সম্মানিত ডিসি সাহেবের কাছে আমার অনুরোধ, এসি ল্যান্ডের কাছে আমার অনুরোধ, আপনারা দূরত্ব আমার এই রাস্তাটা ক্লিয়ার করে দেন। এই রাস্তাটা আমার কিনা সম্পত্তি। এবং সর্বশেষ আমি বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমানের কাছে বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া এবং মায়া চাচ্ছি, আপনি যত দূরত্ব পারেন আমাদের এই অসহায় পরিবারকে রক্ষা করার চেষ্টা করেন। আমাদের টাকা কিনার সম্পত্তি সে বন্ধ করে দিয়েছে, আমার রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমি জনাব তারেক রহমানের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে আপনি জায়গাটা বিক্রি করছেন, এখন যে রাস্তা নাই, লোকগুলা বেরোতে পারছে সামনে, আপনি নাকি রাস্তা সহ বিক্রি করছিলেন? রাস্তা সহকারে বিক্রি করছি। হ্যাঁ, রাস্তা সহকারে বিক্রি করছি। এখন কি সমস্যা হচ্ছে? অনেক সময় বন্ধ করেছো। কে? নীলু ভাই, আমার নীলু ভাই। আপনার আপন ভাই? ভাই ভাই, বড় ভাই, বড় ভাই বন্ধ করেছি। রাস্তাটা ছিল কিন্তু আমার জায়গা কখন আছে, আমরা যখন জোর দৌড় থেকে নিয়েছিলাম। কত বছর ছিল রাস্তা? 30 বছর 30 বছর আগে বিক্রি করা হয়েছিল। ভাই এখানে ভাই আপনি থাকেন, সাথে থাকেন। বছর আগে বিক্রি করে ফেলছি, মানে রাস্তা সহ রাস্তা সামনের দিক দিয়ে আমরা বিক্রি করছি। পরবর্তীতে যারা কিনছে
3-4 বার কেনা বেচা হয়েছে। ওনারা রাস্তা 3 ফিট বাই 46 ফিট রাস্তা রাইখা নাকি কেনা বেচা করছে। তো এখন হচ্ছে গিয়া মাপে উনি আমার বড় জ্যাঠা উনি বন্ধ করে দিছে। ওনার দাবি হচ্ছে গিয়ে ওনার জমি কম আছে, জোর জমি, তো উনি বলতেছে যে একটু আমি পাইছি, সেই ক্ষেত্রে উনি বন্ধ করে দিছে। আর পাশে দিয়ে আমাদের হচ্ছে গিয়ে নিজভাবে ব্যক্তিগতভাবে আমাদের বাড়ির মানুষগুলো চলার জন্য রাস্তা আছে। আমার চাচা এবং চাচাতো ভাইদের দাবি হচ্ছে গিয়ে সেটা সরকারি জমি বা সার্বজনীন রাস্তা, কিন্তু মূলত সেটা আমাদের পার্সোনাল ব্যক্তিগত রাস্তা। এখন চাচা বলতেছে যে ওই দিক দিয়ে যেহেতু রাস্তা আছে তাহলে রাস্তা ওই দিক দিয়ে বের করে দেখ। এখন আমরা রাস্তাটা আর কি ওই দিক দিয়ে রাখতে ইচ্ছুক না। আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমরা রাস্তাটা অন্য দিক দিয়ে ঘুরাই দিব, আর যেন এই রাস্তা থেকে ওই রাস্তা সংযোগ হয়, সোজা হয়, আমরা সেইভাবে ব্যবস্থা করব। এখন এই যে পরিবারটা এই জন্য আমরা রাস্তা দিতে পারতেছি না ওনাদেরকে, আর আমরা তো রাস্তা দিয়ে বিক্রি করছি। সেজন্য যারা এখন ভুক্তভোগী ওনারাও কিন্তু আমাদের কাছে দাবি করে না যে আমরা রাস্তা দিব। ওনাদের যে দলিলে গাওয়া আছে 3 ফিট বাই 46 ফিট রাস্তা, সেটা আর কি ওনারা দাবি করতেছে। সেটার জন্য আপনারা আসছেন এখানে। এলাকার ময়মুরব্বীরা আগে বিচার করে দিয়ে গেছে দিক দিয়ে রাস্তা বের করার জন্য, উনি তখনও মানে নেই, রাস্তা দেয়নি। প্রশাসন আসছে, কোর্ট কাছারি হয়েছে, মামলা মোকদ্দমা আছে, চলতেছে, কিন্তু রাস্তা এটা বন্ধই আছে প্রায় 1.5 বছর ধরে, কিন্তু এটা এখনো খোলে